বিয়ের পর একদিন মেয়ে তার বাবাকে একটা চিঠি লিখল। চিঠি পড়ছেন তার বাবা। বাবা, ফুলশয্যার রাতে আমি বুঝতে পারি আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে। কত রকম কথা দিল, কথা নিল। সুখ দুঃখের সাথী হয়ে থাকবে তোমাদের জামাই। আমি যখন কান্না করছিলাম, তোমার জামাই সান্ত্বনা দিতে দিতে বলছে, দূর পাগল, এক বাবা মাকে ছেড়ে এসেছো, এখানে আরেক বাবা মা তো পেয়েছো। আমি আছি, তোমার দেওর আছে, ননদ আছে, তুমি কান্না করার সময়ই পাবে না। দেখো, আমি জানি বাবা তুমি খুব খুশি হচ্ছ আমার চিঠিটা পড়ে, তবে আমি তোমাকে চিঠি লিখছি অন্য একটা কারণে। বাবা, তুমি কেন এদের এখনো যৌতুক দিলে না? এই 7টা পশুর জঙ্গলে আমাকে কেন একা রেখে গেলে? বিয়ের পরের দিন সকাল হতে হতে শাশুড়ি মা তোমাদের দুজনকে গালি দিচ্ছে বিশ্রী ভাষায়। আমি তোমার জামাইকে জিজ্ঞাসা করলে বলে, মা, মার সাথে কি আমি ঝগড়া করব এখন? ও হ্যাঁ, তারপরের দিন প্রথমবারের মতো শাশুড়ি আমার মুখে চড় মারল। বাবা, তুমি কি কখনো আমাকে মেরেছ? কখনো আমার গায়ে হাত দিয়েছ? মা হাত দিয়েছে কখনো? আমি কান্না করে তোমার জামাইকে সব বললাম। সে সন্ধ্যা নাগাদ ফিরল ঘরে। সে আমাকে বলল, এখন কি আমি তোর কথাতে মাকে মারবো নাকি? যৌতুকের টাকা দিয়ে দিলেই তো হয় সব ঝামেলা শেষ। তোর বাবা মাকে বল টাকা দিতে। বাবা, তুমি কিছু একটা করো। মেয়ের বাবা মা চিঠি হাতে করে কাঁদছে। একমাত্র মেয়ে তাদের, যৌতুক কোথা থেকে দেবে তারা কিছুই যে নেই তাদের। 1 মাস পর আরেকটি চিঠি এলো। বাবা, কত দূরে কি করলে? আমি এত মার আর সহ্য করতে পারছি না। শ্বশুর নোংরা নোংরা কথা বলে, শাশুড়ি যখন তখন গায়ে হাত দিচ্ছে। কিছু একটা করো বাবা, এরা আমাকে খেতে দেয় না। বাবা, তুমি এবার যখন যৌতুকের টাকা নিয়ে আসবে, তখন বড় একটা ইলিশ মাছ নিয়ে আসবে, কেমন? আমার খুবই ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। আমাকে এরা কিছু খেতে দেয় না বাবা, বলে বাপকে বল খাওয়ার কিনে আনতে, তারপর খাবি। ও বাবা, বাবা কবে আসবে? কতদিন তোমাদের দেখি না। বাবা, আসার সময় যৌতুকের টাকাটা আনতে ভুলে যেও না কিন্তু। মেয়ের বাবা আর মা আজ চিঠি পড়তে পড়তে কাঁদছে। 2 দিন পর আরো একটা চিঠি এলো। বাবা, তুমি জানো আজ আমাকে 6 জন মিলে মেরেছে। আমি 2 দিন ধরে উঠানে পড়ে আছি, কেউ ডাকেনি। তোমার জামাই আমাকে বেল্ট দিয়ে মেরেছে। সারা শরীরে রক্ত জমে গেছে আমার। দম নিতে খুব কষ্ট হচ্ছে বাবা। জানো বাবা, আমার চিৎকার এখন আর গলা দিয়ে বের হয় না। ছাই চাপা চুলার মতো ভিতরেই থেকে যায়। বাবা, আমি এখন ভাতের থেকে মার খাই বেশি। বাবা, এ তুমি আমাকে কোথায় রেখে গেলে? তোমার পায়ে ধরি বাবা, যৌতুকের টাকাটা নিয়ে যত তাড়াতাড়ি পারো চলে এসো। 20 দিন পর আর একটি চিঠি এলো। বাবা, হয় যৌতুকের টাকা নিয়ে এসো, নইলে এখান থেকে আমাকে নিয়ে চলে যাও। আমি আর মার সহ্য করতে পারছি না। মেয়ের বাবা তার বসত ভিটে সবকিছু বিক্রি করে মেয়ের বাড়ি আজ যাচ্ছে। বাবা, আজ খুব খুশি। ইলিশ মাছ, মাংস, তরি তরকারি যা যা নিয়ে সব নিয়ে
হাস্য উজ্জ্বল চোখ মুখ করে মেয়ের শ্বশুর বাড়ি যাচ্ছে। যৌতুকের টাকা নিয়ে বাবা উপস্থিত মেয়ের শ্বশুর বাড়িতে। অনেকদিন পর আজ মেয়েকে দেখবে বাবা। দরজা ধাক্কা দিতে বাবা দেখে তার কোলে পিঠে করে বড় করা আদরের মেয়েটা আজ দড়িতে ঝুলছে। হায় রে ভাগ্য, যৌতুকের টাকা দিতে না পারায় মেয়েটাকে মরতে হলো শেষে। ধিক্কার জানাই এমন যৌতুক লোভী কাপুরুষদের। শুধু এই পণ প্রথার জন্য আরো একটা বাবা মায়ের কোল ফাঁকা হয়ে গেল। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন, কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে। আবার দেখা হবে। ভালো থাকবেন।